সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে এক ভুক্তভোগীর বরাতে বলা হয় শুরুতে +92 অথবা +99 যুক্ত কোনো নম্বর থেকে আসা কল রিসিভ বা ওই নম্বরে ব্যাক করে কথা বললেই মোবাইলের সব তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের কাছে। শুধু তাই নয়, কোনো ধরনের পিন শেয়ার না করলেও বিকাশ, নগদ উপায়ের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS অ্যাকাউন্টে থাকা অর্থ হাতিয়ে নিয়ে যাবে হ্যাকাররা। বিশেষ কোনো নম্বর থেকে আসা কল রিসিভ বা সেই নম্বরে কল ব্যাক করলে ফোনের সব তথ্য হ্যাকারদের কাছে চলে যাওয়ার দাবি সঠিক নয় বলে মন্তব্য করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা বলছেন, শুধু ভয়েস কলে অথবা কথা বললে মোবাইল ফোনে এমন ইন্টারসেপ্ট করা যায় না। দেশে অনলাইন স্ক্যামের ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ এই প্রতারণার শিকার হচ্ছেন এবং লাখ টাকা খোয়াচ্ছেন। ফিশিং ইমেল থেকে শুরু করে জাল চাকরির অফার এবং ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম, ভুয়া ফোন কল সবকিছুর জন্য প্রথমে টাকা চাওয়া হচ্ছে, আর তারপরেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। কখনো আবার টাকা চাওয়া হচ্ছে না, ফোন রিসিভ করলে হ্যাক হয়ে যাচ্ছে ফোন, তাও আবার কয়েক সেকেন্ডে। তবে তিনি সতর্ক করে বলেছেন, মানুষ এ ধরনের কোনো স্ক্যাম থেকে নিরাপদ থাকতে কিছু বিষয় মাথায় রাখতে। ভাইরা ভিডিওটির বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের সার্ট প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খান সংবাদ মাধ্যমকে বলেন, এ ধরনের ভিডিও বিভ্রান্তি ছড়ায়। কোনো কিছু যাচাই না করে এভাবে ভিডিও করা ঠিক হয়নি। সাইবার ৭১-এর পরিচালক আব্দুল্লাহ আল জাবের সংবাদ মাধ্যমকে বলেন, শুধু ফোন কলের মাধ্যমে মোবাইলের যাবতীয় তথ্য হ্যাক করা কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে বলে জানা নেই। এমনটা হলে হ্যাকাররা শুধু 2টি কোড নম্বর থেকে কেন ফোন করবে? সে তো 1000টা কোড বানাতে পারত। ভিডিওর বিষয়টি পুলিশের ICT বিভাগ যাচাই বাছাই করে দেখেছে বলে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র থেকে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।